আনলিমিটেড চিকেন কাবাব, ফিশ কাবাব, আনলিমিটেড বিফ ভুনা, সাথে আনলিমিটেড কাচ্চি, সাথে মজার মজার স্ন্যাক্স এবং যদি থাকে আনলিমিটেড টেস্টি ডেজার্ট। এছাড়াও আছে আরও অনেক মজাদার আইটেম, এবং সেগুলো যদি উপভোগ করা যায় এত সুন্দর একটা এনভায়রনমেন্ট এবং এমবিয়েন্সের সাথে, তাহলে তো অনেক ভালোই হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শুক্রবার, অনেক বৃষ্টি। তো আমাদের গাড়ি চলে আসলো এবং আমরা গুলশানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বিয়ন্ড বাফেটে। তো দেখতেই পাচ্ছেন রাস্তায় অনেক বৃষ্টি এবং প্রায় আমরা গুলশানের কাছাকাছি চলে আসলাম। এই তো অবশেষে আমরা বিয়ন্ড গুলশান ব্রাঞ্চে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন বাফেটটি অনেক সুন্দর ডেকোরেশন করা, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এমবিয়েন্স অথবা ডেকোরেশন অনেক সুন্দর করে করছে ওনারা। আর এই পাশটাতে ওনাদের খাবার সার্ভ করা থাকে, যেখান থেকে যে যার মতো যেটা পছন্দ সেটা নিয়ে নেয়। আর এই যে সেকশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাইভ সেকশন। এখানে অনেক কিছু আইটেম আছে, বাট এখনও সার্ভ করা হয়নি, কিছুক্ষণের ভিতরে সার্ভ করে দেবে। তো আমরা বসছিলাম এই জায়গাটাতে, আর এখান থেকে অনেক ভালো একটা ভিউ আসছে, যেটা দেখতেই পারতেছেন ভিডিওর ভিতরে অনেক সুন্দর একটা ভিউ আছে এখান থেকে। তো এখন আমাদের আইটেমগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এখানে চিকেন অন্থন আছে, যেটা আমি ট্রাই করি না, ঠিক বলতে পারবো না। স্প্রিং রোল আছে, যেটা অনেক ভালো ছিল। ফিশ নাগেটস আসছিল, যেটা অ্যাভারেজ ছিল। ফিশ অ্যান্ড চিপস আছে, এটা ভালো, খারাপ ছিল না। আর এখানে চিকেন ফ্রাই ছিল, ফ্রাইড চিকেন, এটা ভালো ছিল। এবং এখানে আছে হচ্ছে আপনার চিকেন মালাই কাবাব, যেটা অনেক মজা ছিল, এটা মাস্ট ট্রাই আইটেম এখানকার। আর এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নান ছিল, গার্লিক নান, এবং এই নানটা অনেক ভালো ছিল, সফট ছিল, ভালো ছিল খেতে। এবং এরপর এখানে দেখা যাচ্ছে এখানে ফিশ টিক্কা কাবাব আছে, যেটা হচ্ছে গিয়ে মোটামুটি ভালোই ছিল, খারাপ না, তবে অনেক আহামরি মজা লাগছে ব্যাপারটা সেরকম না। এখানে ক্র্যাব ছিল, তো এটা আমি ট্রাই করছি, বাট আমার কাছে আহামরি ভালো লাগেনি। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু আইটেম নাই। তো এখানে হচ্ছে গিয়ে এই আইটেমটা দেখতে পাচ্ছেন চিকেন চিলি অনিয়ন, এটা আমি ট্রাই করিনি, বাট শুনছি এটা ভালো ছিল। এখানে ভেজিটেবলস আছে। আবার এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার চিকেন সসেস পাস্তা আছে, এটা ট্রাই করছি, এটা ভালো ছিল। এখানে পিৎজা আছে, বাট এটা অত মজা ছিল না, মোটামুটি। এখানে ছিল পট, এটা আমি ট্রাই করিনি, ঠিক বলতে পারবো না কীরকম ছিল। এখানে ছিল বিফ বোনা, বিফ বোনাটা ভালো ছিল, বাট অনেক টেস্টি ছিল, ব্যাপারটা সেরকম না, বলা যায় ভালো ছিল। তারপরে এখানে দেখা যাচ্ছে আপনার ডাল বাটার ফ্রাই আছে, এটাও ভালো ছিল। সাথে এখানে একটা ভেজিটেবল টাইপ কিছু একটা আছে, এটা আমি ট্রাই করিনি, বলতে পারতেছি না। আর এখানে আছে চিকেন কারি, এটা ভালো ছিল। এবং হ্যাঁ, এখানে ছোলা ছিল, বা আচারি ছোলা যেটাই বলে। আর এখানে দেখতে পাচ্ছেন কাচ্চি ছিল, কাচ্চিটা অনেক টেস্টি ছিল, বাট আমি বেশি এটা খেতে পারিনি। এখানে আবার দেখতে পাচ্ছেন অনেক ধরনের কেক আছে, রেড ভেলভেট সহ। এখানে আছে ডোনাট আছে, এখানে আবার অনেক মিষ্টি আইটেম আছে। শাহি টুকরা ছিল, দই ছিল, টক দই ছিল, মিষ্টি দই ছিল, বাট মিষ্টি দইটা টক হয়ে গেছিলো, মানে খেতে ভালো ছিল না। পরে আমি বলার পর ওরা চেঞ্জ করে দিছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সালাদ আছে। ক্যাশনাট সালাদটা বেশ ভালোই ছিল, অন্যান্যগুলো যেরকম অন্যান্য বাফেটে হয় মোটামুটি ভালোই ছিল। এখানে রূপচাঁদা ফ্রাই ছিল, এটা আমি টেস্ট করছি, এটা ভালোই ছিল। এবং এখানে হচ্ছে আরও কিছু সি ফুড আইটেম আছে, অক্টোপাস ছিল, এগুলোও ভালো ছিল। আমি আরও কিছু কথা বলি, যেমন এখানে ওয়াফেল ছিল, সেটা অনেক টেস্টি ছিল। এবং ওনাদের নিজস্ব দুইটা ড্রিঙ্ক ছিল, এর ভিতরে স্ট্রবেরি ড্রিঙ্কটা অনেক ভালো ছিল, বাট ম্যাঙ্গোটা আমার কাছে এত ভালো লাগেনি। আর এখানকার ফুডের কোয়ালিটি অনেক ভালো ছিল, এবং রিফিলও অনেক ভালো। তাই আমার সাজেশন থাকবে, কম টাকা দিয়ে বাফেট না খেয়ে আপনারা মিড রেঞ্জের ভিতরে বাফেটটা ট্রাই করতে পারেন। কারণ কম টাকায় হচ্ছে আপনার দেখা গেছে রিফিলও ভালো থাকে না, কোয়ালিটিও ভালো থাকে না, বাট এখানে কোয়ালিটি, রিফিল, তারপর হচ্ছে ডেকোরেশন সব কিছু ভালো ছিল। তাই আপনি চাইলে আপনার বাফেটটি এখানে সেরে নিতে পারেন। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।